আন্দোলন কোন দিকে যাবে সেই আন্দোলনকারীরা বলতে পারে। আমরা এই আন্দোলনের সাথে নেই, মানে সাথে আছি কিন্তু মধ্যে নেই। আমরা তো এই আন্দোলনের ভেতরে নেই। আমরা বাইরে থেকে বলেছি আপনাদের আন্দোলনকে আমরা সহযোগিতা করবো, সাপোর্ট করবো যদি আপনারা চান। গতকালকে জুনিয়র ডাক্তারকে যেভাবে ফিরে এলো সেখানেই প্রস্তুতি, তাহলে কি শুধুমাত্র সদস্য ভূমিকা নিতে পারছো এবং শুধু কি ছবি এগুলো সুপ্রিম কোর্টে দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। ওই স্লোগান উঠেছে না, সাদা চুল কালো কোট, আরো কিসব বলছে, ছোট লোক কিসব বলছে। তো যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে। সাদা চুল কালো কোট, একজনের নাম করে বলা হচ্ছে সেই বেটা ছোট লোক, সেই ছোট লোকের কথাতে এগুলো হচ্ছে। পুরো সমাধান সূত্র আছে ডাক্তার এবং এই যে স্টেলমেট কন্টিনিউস। সমাধান সূত্র তো আমার মনে হয় খুব ইজি। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন, ডাক্তারবাবুরা 5খানা দাবি করেছে, তার মধ্যে একটা দাবি আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন? আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিল। আজকে আপনি কেন সেই প্রমাণটা, সেই উদারতাটা দেখাতে পারছেন না? সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে? এত ন্যারো মাইন্ডেড কেন? আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন। সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই, সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে, মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে, বাদ বাকি কিছু নেই। কেউ কোনো মানা নেই লাইভ করতে। উনি মানুষকে বোকা ভাবছে, ভুল বোঝাচ্ছে। অবদান যেতে রয়েছে কিন্তু সিপিএম এর যে মিছিল প্রতিদিন কি দেখাচ্ছে তা আমাকে মেনে নিচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব আছে মনে হচ্ছে। প্রথমত অনেক ভাগ আছে, মীনাক্ষী একদিকে, কলতান এরা একদিকে, শতরূপ মীনাক্ষী এরা সব একদিকে, দড়িটানি চলছে কে নেতা হবে। আর রাত্রে মুর্শিদাবাদে আজকেও একজন কংগ্রেস নেতাকে বোম মেরে খুন করা হয়েছে, অভিযুক্ত তৃণমূল মুর্শিদাবাদে। না, কংগ্রেস লিডারশিপ এইভাবে অন্ধের মতো যদি বসে থাকে, রাহুল গান্ধী যদি ওখানে মমতা দিদি করেন আর ফিশ ফ্রাই খান একসাথে বসে, তাহলে এরকমই হয়, কংগ্রেস এই রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে আগামী। 4 3 7 टोटल हावड़ा स्टेशन से वंदे भारत एक्सप्रेस